আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। শুরু করলাম নতুন একটি ভিডিও। আজকের ভিডিওটি খুবই স্পেশাল একটি ভিডিও, আমার সর্বোচ্চ কি বলবো গুরুত্বপূর্ণ একটা ভিডিও আমার লাইফের। এরকম ভিডিও আসলে অনেকে করেছি বা অনেকবারই করেছি, কিন্তু আজকের ভিডিও স্পেশালি আমার জন্য খুবই একটা মানে কি বলবো ইমোশনাল একটা ভিডিও। যদিও এটা পার্কের ভিডিও, কিন্তু এই পার্কে আসলে আজকের আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা বা আজকের যে মুহূর্তটা, এটা আসলে আমার জীবনের শ্রেষ্ঠ একটা পাওয়া বা একটা সময় ছিল, যার কারণে আপনার সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। তো বন্ধুরা, যে ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে, এটি হচ্ছে নরসিংদীর ঐতিহ্যবাহী ড্রিম হলিডে পার্কের একটি ভিডিও। আমি অল্প সময়ের মধ্যে আসলে এখানকার কিছু কিছু দৃশ্য, যদিও সম্পূর্ণ দেখানো সম্ভব হয়নি আমার, কিছু কিছু দৃশ্য আসলে এখানে তুলে ধরেছি, যেগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর এবং খুবই এক্সাইটেড একটু বিষয় আর কি। অনেকে এসেছেন বা অনেকে এখনও আসেন নাই, যারা আসেন নাই তারা এখনও আসলে অনেক কিছু মিস করতেছেন। এখানে না আসলে বুঝতে পারবেন না যে এখানকার পরিবেশটা আসলে কতটা স্নিগ্ধ এবং কতটা মুগ্ধকর একটা বিষয়। অনেক কি বলবো, অনেকটা এরিয়া জুড়ে আসলে এই পার্কটি নির্মিত বা স্থাপিত হয়েছে। তো যেটা বলতেছিলাম, আসলে ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ যে আমার সাথে আজকে যারা ছিল বা যে মানুষগুলো আমার পাশে ছিল বা আমার সাথে ছিল, যদিও আমি প্রাইভেসির কারণে তাদেরকে শো করতে পারতেছি না বা করিনি, কিন্তু আসলে যারা ছিল তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আমার, বা আমার কি বলবো খুবই প্রিয় এবং কাছের খুব মানুষ, যাদেরকে আসলে দেখাতে পারলাম না, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, কেমন লাগছে ভিডিওটি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি ভিডিওর শেষে আসলে এখানকে আসার ঠিকানাটা আমি বলে দেবো, বা কোন রাস্তায় আসবেন বা কীভাবে আসবেন। যারা ঢাকার বাইরে থাকেন বা নরসিংদীর বাইরে যারা থাকেন, তারা আসলে কীভাবে সহজে আসতে পারেন সে বিষয়টা আমি ক্লিয়ার করব। তার কিছুটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটি ভিতরের একটি অংশ, একটু পানির উপরে আসলে ভাসমান একটু জায়গা দাঁড়ানোর বা একটু বসার একটু সিস্টেম করেছে এই আর কি। আর এখানে যে যে মূর্তিগুলোর বানানো হয়েছে বিভিন্ন পশু পাখির, সত্যি দেখলে মনে হবে যে এগুলো জীবন্ত কিছু আর কি। হাঁটতে হাঁটতে অনেকটা ক্লান্ত, কিন্তু তারপরেও হাঁটা শেষ হয় না, কারণ এটার পরিধি এতই বড় যে এখানে যদি আপনি 1 ঘন্টা অবিরত হাঁটতে থাকেন, এখানকার পরিধি আসলে শেষ হওয়ার মতো নয়, এতটাই আসলে বিস্তৃত এবং পরিধিযুক্ত আর কি। তো এই মুহূর্তে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নরসিংদী এই ড্রিম হলিডে পার্কের আদর্শ গ্রাম নামে খ্যাত একটি জায়গা। এখানে আসলে মানুষের ঘর, থাকার জায়গা এবং পশু পাখি সব কিছু এখানে নির্মিত করা হয়েছে জীবন্ত মানুষের মতো। একটি গ্রামের যে পরিমাণ আসলে পরিবেশ থাকে, ঠিক সেই পরিবেশটা এখানে তৈরি করেছে তারা। সত্যি এটা খুবই মানে কি বলবো সৌন্দর্যমণ্ডিত একটি জায়গা। পাশে রয়েছে ছোট্ট একটি চিড়িয়াখানা, যেখানে কিছু বানর এবং অন্যান্য পশু পাখি রয়েছে। এগুলো কিন্তু মানুষের সাথে কি বলবো কথা না বলতে পারলেও মানুষের সামনে এসে দাঁড়াচ্ছে, মানুষের দেওয়া বিভিন্ন জিনিসপত্র তারা নিচ্ছে, খাচ্ছে। সত্যি এটি মানে গুরুত্বপূর্ণ একটা জায়গা। যারা এখনও আসেন নাই, আমি অনুরোধ করব তারা খুব শীঘ্রই আসবেন। এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মাটির নিচ দিয়ে একটি রাস্তা হাঁটার জন্য, এক পাশ দিয়ে প্রবেশ করার জায়গা এবং অপর পাশ দিয়ে বের হওয়ার জন্য একটা জায়গা আর কি। এখানে প্রবেশ করলে মনে হবে যে আপনি পৃথিবীর বাইরে আছেন কোথাও আর কি। সামনে কিন্তু খুব সুন্দর করে ড্রিম হলিডে লেখাটি বেশি উঠেছে বা তুলে ধরেছে তারা। এবং এখান থেকে আসলে এই যে আদর্শ গ্রামের পাশ দিয়ে যে পানিগুলো রয়েছে, এটার উপরে যে বোট চলে, সেই বোটের টিকিট কিন্তু আসলে এখান থেকে কনফার্ম করা হয়। তো আরেকটি কথা বলে রাখি যে এখানকার প্রবেশ মূল্য কিন্তু 350 টাকা, এবং 5 বছরের নিচে যারা শিশু রয়েছে বা বাচ্চা রয়েছে তাদের জন্য 250 টাকা, যেটা আসলে গত 1 বছর আগে একটু কম ছিল, এখনও একটু বেশি করেছে। আর উপরে যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আসলে কোনো ব্রিজ নয়, এটি হচ্ছে মেট্রো রেল চলার যে রাস্তা, সেরকম একটি রাস্তা আর কি। এখানে কিন্তু মানুষ নিয়ে ট্রেন চলাচল করে আর কি। তো ভিডিও শেষের দিকে চলে এসেছি, আমি একটু ক্লিয়ার করে দিই যে এটা হচ্ছে নরসিংদী 5 মোড় থেকে দক্ষিণ পাশে একটু 100 গজ সামনের দিকে আগালে এই স্থানটি রাস্তার সাথে। তো যারা নরসিংদী চেনেন তারা অবশ্যই কিন্তু এখানে আসতে পারবেন খুব সহজে। ঢাকা থেকে সরাসরি নরসিংদী আসা যায়, নরসিংদী আসলে কিন্তু 5 মোড় থেকে একটু দক্ষিণে এই স্থানটি রয়েছে।
অনেকে চিনেন, অনেক কী বলবো, এটা অনেক পরিচিত একটা জায়গা, অনেকের কাছে এটি খুব চেনা জানা একটি জায়গা, তবে আমার কাছে সত্যি ভালো লেগেছে, যেটা তুলনাহীন। আমি আমন্ত্রণ করবো যারা এখন আসে নাই তারা অবশ্যই একটু আসবেন, একদিন ঘুরে যাবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু একটু জানাবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় সামনের দিকে আগাতে চাই, পাশে থাকবেন সবসময় এই কামনা করি। ভালো থাকবেন সবাই, সবার জন্য দোয়া করছি, আমার জন্য দোয়া করবেন। খোদা হাফেজ।